আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনী এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১০ ফেব্রুয়ারি আর মাত্র ৩৬ ঘন্টা পর মহাকাঙ্ক্ষিত সেই প্রহর আসবে, জাতীয় নির্বাচন। চূড়ান্ত সময়ে এসে বিএনপির ভয়াবহ ক্ষতি করল কুমিল্লার মনজুরুল হাসান মুন্সী। তিনি আজকে যে কাণ্ডটি ঘটালেন, এটা বিএনপির জন্যে খুব খারাপ হলো। ওই আসনের জন্য তো বটেই, বিএনপির জন্যে একটা খারাপ নজির তৈরি করলেন তিনি। কি প্রয়োজন ছিল এই ধরনের হুঙ্কার দেয়ার বা জনগণকে ভয়ভীতি দেখানোর? আপনারা নিশ্চয়ই হেডলাইনটি দেখতে পাচ্ছেন যে, "ভোট না দিলে ঘরবাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব।" এটা শুধুমাত্র পোর্টালে প্রকাশিত হয়নি। এর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে যাচ্ছে। কারণ প্রতিপক্ষ ছড়িয়ে দেবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারা একটা ভয়াবহ অস্ত্র পেয়েছে বিএনপির বিরুদ্ধে মারার জন্যে। তো এর মধ্য দিয়ে ওই আসনে বিএনপির যেমন ভোট কমবে, একইভাবে সারা দেশে এই বক্তব্যের একটা মারাত্মক প্রভাব পড়বে। তো কি বললেন মনজুরুল হাসান মুন্সী? চলুন আমরা একটু দেখতে চাই যে তিনি কি বললেন বা তিনি আসলে কি করতে চান। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মনজুরুল হাসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হবে। গতকাল মানে সোমবার সন্ধ্যায় উপজেলার গোনাইঘর ইউনিয়নের বাক্সার গ্রামে একটি নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এই বক্তব্য দেন। ৫৪ সেকেন্ডের এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি কাউকে ছাড়ব না। ঘরবাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব। আমি কথা পরিষ্কার করে বলেছি, এটা মনে করেই না ভয়ে এটা মনে করেই না আমি ভয় দেখাচ্ছি। শব্দটা এখানে ভুল আছে সম্ভবত। হবে, এটা মনে করবেন না যে আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি ভিডিওটি দেখেছি, ভিডিও বক্তব্যে তিনি এমন বলেছেন। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নিব। কিন্তু আনারা কুমিল্লার ভাষায় তিনি বলেছেন, "আপনারা কি আমাকে অপমানিত হতে দেবেন? তাহলে সব্বাই কিন্তু ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মনজুর হাসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠন করতে সহায়তা করবেন। গোনাইঘরবাসীকে সহায়তা করবেন।" এ বিষয়ে মনজুর মুন্সীকে একাধিকবার ফোন করেন সাংবাদিকরা, কিন্তু তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ করে রাখা হয়েছে। তবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী জাগো নিউজকে বলেন, মনজুর হাসান মুন্সী যে বক্তব্য দিয়েছেন এটি আমাদের দলীয় বক্তব্য নয়। একান্তই তার ব্যক্তিগত, এর দায়ভারও দলের নয়। এরপর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় দর্শক, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত এবং জামাত সহ ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শাপলা কলি প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণ অধিকার পরিষদের মোহাম্মদ জসিমউদ্দিন, যিনি ট্রাক মার্কায় করছেন, বিএনপি তাকে সমর্থন করেছে। কারণ এই মনজুরুল হাসান মুন্সী ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারছেন না। এর বাইরে আরো কয়েকজন প্রার্থী রয়েছে। তাহলে দেখুন, একজন নেতা, যিনি নতুন নেতা নয়, যিনি পুরনো নেতা, তিনি এর আগে সংসদ সদস্য ছিলেন। দেবিদ্বারে বিএনপির ডাকসাইটে নেতা। তিনি কি ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিলেন? ঘরবাড়ি পুড়িয়ে দিবেন। তার বলার যে ভঙ্গি, হুমকির ধরন, যে ধরনের অধ্যত্বপনা আমরা দেখলাম, এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে তিনি আবার সন্ত্রাস কায়েম করতে চান। যেহেতু ঋণখেলাপি হবার কারণে নিজে প্রার্থী হতে পারেননি, সুতরাং সব ক্ষোভ জনগণের উপর উগরে দিচ্ছেন এখন। ঋণখেলাপি হওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এরপরে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিট বাতিল হয়ে যায়। এই রিটের বিরুদ্ধে আবার লিভ টু আপিল করেন। সেই লিভ টু আপিলও গ্রহণ করা হয়নি আদালত। মানে সর্বোচ্চ আদালত থেকে তিনি চিহ্নিত ঋণখেলাপি। জনগণের কোটি, কোটি টাকা তিনি লুটপাট করেছেন। ব্যাংক লুট করে তিনি টাকা পাচার করেছেন। সেই টাকা এখন পর্যন্ত ফেরত দেয়নি। কিন্তু এই ধরনের দম্ভোক্তি করছেন। এরা কি নেতা না অন্য কিছু? সেটাই আসলে আমাদের কাছে মূল প্রশ্ন। সেটাই আমাদের জানার জায়গা। তো বিএনপির পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে একটি নোটিশ দেওয়া প্রয়োজন। এই বিষয়ে যদি তারা সংশোধনী না দেয়, তাহলে ক্ষতি যেটা হচ্ছে সেটা আরো ব্যাপক আকারে হবে। নির্বাচনের আছে মাত্র আর কয়েক ঘন্টা। এই সময়ে এই ধরনের ভিডিও বা বক্তব্য ছড়িয়ে পড়লে এর প্রভাব শুধু কুমিল্লার একটি আসনে নয়, বরং কুমিল্লার অনেকগুলো আসনে পড়বে তো বটেই। সারা বাংলাদেশে জনগণ এর বিরুদ্ধে ক্ষুব্ধ হবে।
১২ তারিখে ভোটের দিন এর প্রভাব পড়বে। এটা বিএনপির হাইকমান্ড নিশ্চয়ই বুঝবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের নেতা যারা দীর্ঘদিন ধরে তাদের নির্বাচনী আসনকে জমিদার এর আড্ডাখানা হিসেবে প্রমাণিত করেছেন বা নিজেরা জমিদার হিসেবে বিবেচনা করছেন, তাদের পতন এবার জনগণের মাধ্যমেই হবে যদি জনগণ রায় দিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সেই ভোট যদি গণনা করতে পারে। প্রত্যেকটা আসন বিবেচনায় বিভিন্ন রাজনৈতিক দলের এই ধরনের নেতা রয়েছে। তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে। প্রথমত বয়কট করতে হবে দ্বৈত নাগরিক যারা আছেন, যারা ভোটে দাঁড়িয়েছেন, যারা সুখের কোকিল হিসেবে আমাদের বাংলাদেশে এসেছেন। এই কোকিলদেরকে বয়কট করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ঋণ খেলাপি, যারা পরীক্ষিত দুর্নীতিবাজ, যারা ব্যাংকের কোটি, কোটি টাকা লুটপাট করেছেন, যারা ঋণ দেননি তাদেরকে দ্বিতীয় বার ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং ঝেঁটিয়ে বিদায় করা উচিত। সে বিএনপিতে থাকুক আর জামাতে থাকুক অথবা এনসিপিতে। এই ধরনের প্রার্থী যে দলেই থাকবে তাদেরকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখিয়ে দেবেন। ভূমিধস পরাজয় তাদেরকে করবেন। এটাই জনগণের প্রতি আহ্বান। যদিও আমার আহ্বানে কোনো যায় আসে না। জনগণ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। সেটাই আমরা হাটে, বাজারে, বন্দর, নগরে, গ্রামে, গঞ্জে, অলিতে গলিতে দেখতে পাচ্ছি। ভয়ের কারণে জনগণ অনেক সময় মুখ খুলছে না। কিন্তু জনগণ যদি সুযোগ পায়, জনগণ নির্বিঘ্ন পরিবেশ যদি দেখে, তাহলে অবশ্যই এই ধরনের জুলুমবাজ নেতাদের বিরুদ্ধে পেরেক ঠুকে দেবে। সুতরাং চূড়ান্ত সময়ে এসে বিএনপির এই ক্ষতি মঞ্জুর আহসান মুন্সী করলেন। দলগতভাবে তার বিরুদ্ধে একটি কঠোর এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে এখনই ভেরিফাইড ফেসবুক পেজগুলোতে বিএনপির উচিত প্রচার করে দেয়া। প্রিয় দর্শক, আপনি কোন পক্ষে আছেন? আপনার প্রেডিকশনে কোন প্রতীকের বিজয় হবে? ধানের শীষ না দাঁড়িপাল্লা? সেটা জানতে চাই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আর সবাই ভালো থাকুন। নির্বিঘ্নে ভোট দিন। সকাল, সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট উৎসবে নিজেকে উৎসর্গ করবেন। জাতির সামনে যে ঐতিহাসিক মোমেন্ট তৈরির একটা সুযোগ এসেছে, তা ষোল কলায় পূর্ণ করে দিবেন। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।